এই যে এটা কে বলো? আমরা এসেছি। কি হবে? আইবুড়ো ভাত। খুব ভয় পায় রাজু দাসকে, খুব ভয় পায়। দূর থেকে হাততালি দিচ্ছে আর ওখানে যে সেল রেডি। কই ওই ওই রে, তোমার নাম কি বলো? কি এই একটু দেখো দেখো, হাই বলো, হাই গাইস। এই যে এইদিকে তাকাও, হাই গাইস বলো, হাই গাইস বলো। আমার পিকির আজকে আইবুড়ো ভাত, বলো বলো। এই যে মেয়ের বিয়ে, তাই প্রচুর খাটাখাটনি, রান্না করছে। সুন্দর লাগছে, এমনিতে তুমি না সেজেই সুন্দর, আয়োজন করছে করো। জিজ্ঞাসা ভিডিওতে ফুল দিয়ে করবে। কি মা কি করছে বলো? কি করছে? সাজাচ্ছে। পিপি খাবে? হ্যাঁ পিপি খাবে। মাম পিপি খাবে তো। আইবুড়ো ভাতের পর্ব শুরু হয়ে গেছে, আর এদিকে দিদি আশীর্বাদ করে নিচ্ছে মেয়েকে। আর এই ওর আশীর্বাদ থেকে সত্যি আমার নিজের কথাও মনে পড়ে যাচ্ছিল, কারণ আমারও যখন বিয়ে হয়েছিল এইভাবেই আইবুড়ো ভাত খাওয়ানো হয়েছিল। আর এই সিচুয়েশনটা কি হয়, প্রত্যেকটা বাড়ির লোকের যেরকম মন খারাপ থাকে, আনন্দ থাকে, আবার সেরকম যার হয় বিয়ে তারও সেই একই রকম। যেটা আমি ফিল করেছি আজকে, হয়তো ও ফিল করছে। তো সবাই মিলে একটু আশীর্বাদ দিও ওকে নতুন দাম্পত্য জীবনের জন্যে। করছি দাম্পত্য জীবন সুখের হোক, এটাই আশা করি। এমনি সুখী হোক। দাও দাদার অনেক দায়িত্ব। পিপির সঙ্গে খাও। এইদিকে তাকাও, এইদিকে। আরে তুমি ওইদিকে দিয়ে দিলে ছবি, এইদিকে মুখ দিচ্ছে না, এইদিকে টাটা দিয়ে সবাই খাও 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 দিচ্ছে না দিচ্ছে না। তুমি তাড়াতাড়ি খাও, দেরি হয়ে যায়। খেয়ে না, ওরা পরে খাচ্ছি। কোনটা কোনটা দেখি, কোনটা কোনটা খাবা তুমি? কোনটা 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 কোনটা? ওইটা ওইটা ভালো ভালো ভালো। তাই তাই আর না না আর খায় না। আশীর্বাদের পর্ব শেষ হওয়ার পরে
তারপরে একটু আমি দিদিদের হাতে মেহেন্দি পরিয়ে দিচ্ছিলাম, কিন্তু কি বলো তো মেহেন্দিটা আমি ভালো করে পরাতে পারছিলাম না, একটাই কারণ মেহেন্দিটা খুব নরম ছিল, যার জন্য আমি ডিজাইন তুলতে পারছিলাম না। তার মধ্যে আমি প্রফেশনাল মেহেন্দি আর্টিস্ট নই, তার আরেকটাও কারণ আছে, কিন্তু এর থেকে আমি ভালো পড়াই। যাই হোক, যেরকম পেরেছি পরিয়ে দিয়েছি, তোমরা কমেন্ট করো। আর এইটা হচ্ছে ভাসুরের মানে আমাদের ছেলের বউ, ওনার হাতেও পরিয়ে দিয়েছি, জাস্ট কমেন্ট করো কেমন হয়েছে। এরপরে আবার তারপর আলপনা আছে। পরের দিন সকালবেলা আবারও চলে এসেছি, আর এই দিকে আগের দিন দেখতেই পারলে আইবুড়ো ভাত হয়েছে, ওকে একদিন আগেই আইবুড়ো ভাত খাওয়ানো হয়েছে। আর খাওয়ানোর পরে আমি সবার হাতে মেহেন্দি মোটামুটি পরিয়ে বাড়ি চলে গেছিলাম। আবার পরের দিন সকাল সকাল চলে এসেছি, আর এদিকে আশীর্বাদ পর্ব সারছে। এটা ছেলের বাড়ি থেকে এসছে, মেয়ের বোধহয় ছেলের কাকা হয় উনি, হয়তো, নাহলে মামা, আমি ঠিক এক্স্যাক্ট জানি না সম্পর্কটা। যাই হোক, আশীর্বাদ করে দিচ্ছে, তো খুব সুন্দর। আর ওকে আজকে খুব ভালো লাগছে, মিষ্টি একটা মানে কোণে লাগছে, কারণ কালকেই ওর বিয়ে, এটাও বিয়ের আগের দিন সকালবেলাটা। তো প্রচুর লোকজন, আজকেও এসছি, সারাদিনই ছিলাম। আমার প্রচণ্ড মানে কি বলবো, বারবার আসছি যাচ্ছি এই করে করে না আমার শরীর খারাপ হয়ে গেছে, সেটা তো সবাই জানো তোমরা। আর খুবই ভালো লাগছিল। আর এই দিনগুলো কি বলো তো, ওরটা দেখে আমারও স্মৃতিগুলো মনে পড়ছিল যে আমারও সেম টু সেম এরকমই হয়েছিল। আর যাই হোক, সবারই এরকমই হয় হয়তো। তা দেখতে থাকো পুরো ব্লগটা, এরপরে কিন্তু বিয়ের ব্লগটা পরে আসবে। এই ওপরে বিয়ের মণ্ডপ, এখানটা আঁকবো, সাজানো হচ্ছে, সুন্দর হচ্ছে। এখানটাই আলপনা করবো, এটা ভালো লাগবে রংটা, যদি এই ওপরটা এখানটা দেখাই, সুন্দর ছাদের মধ্যে ডেকোরেশন হচ্ছে। কাজ হচ্ছে ওখানে সব, ওই সেগুলো ভালো লাগছে। ওই যে কি জানি, কালকেরটা আর আজকেরটা। ও এইখানটা মনে হয় বসাবে, ছেলে না বউ বসবে হয়তো, আমি জানি না, আমি তো সেই সুন্দর হচ্ছে ডেকোরেশন, অনেকটাই বড়। আমি এখনই দেখি, সুন্দর। কাকাইটা যা ভালো কাকাই না, আমরা নিয়ে যাব আমাদের বাড়িতে। আর এই যে এই পুচকুকে নেব না, শুধু আজকে আমাকে চিনছেই না। তো আগের দিন রাত্রিবেলা এই গোল করে রাউন্ড করে এই লাল রঙটা করে রাখা হয়েছিল, আর এটা হচ্ছে তেল রং, যেগুলো দরজায় জানলায় দেয়, সেই রং দিয়ে বলেছিল ফিক্সড জানি হয়। আর এটা ছাদের ওপরে, আর রাফ ঢালাই ছিল, তার উপরে জাস্ট সিমেন্ট ওয়াশ করা বলে একটু সমস্যা হচ্ছিল, রংটা ভালো করে জমাট বাঁধেনি, তার মধ্যেই আমি করেছি। দেখো, তোমরা প্লিজ কমেন্ট করে জানিও আমার কালকে বিয়ে বাড়ি, আর দেখো চেহারার কি অবস্থা। আসলে ভাসুরের মেয়ের বিয়ে, তাই নিয়ে ব্যস্ত, দেখেছো তো, একটু পাগলি লাগছে, তাহলেও কিছু বলার নেই। আর কেমন হয়েছে একটু কমেন্ট করবে, পুরোটা একা করলাম। কত সুন্দর হয়েছে, উঠে যাচ্ছে, তাই একটু গুছিয়ে দে না রে পাপিয়া, এই তো টাটা করে দে। সব এনেছে এখানে, তুমি ওঠো, দিচ্ছে আদা মাদা ঘষে ঘষে সব ঠিক করে দিচ্ছে, ওঠো তুমি, ওঠো। আমার কমপ্লিট হয়ে গেছে।
চলো এবার একটু তোমাদের সাথে শেয়ার করে নেব কেমন একটা লাগছে কালো কালো, কিছু করার নেই, এটা লাইটের জন্য নাকি আমার ফ্ল্যাশ। তো কমপ্লিট হয়ে গেছে, তোমরা কমেন্ট করো কেমন হয়েছে আলপনাটা, অবশ্যই তোমরা জানিও। চলো এদিকে রান্নাবান্না হচ্ছে, প্যান্ডেলটাও সুন্দর হয়েছে। চলো দেখাই তোমাদেরকে ভালোভাবে কমপ্লিট লুক, ঠিক আছে? দেখে নাও, কমেন্ট করবে অবশ্যই কেমন হয়েছে, তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকবো। আমি তো অত ভালো জানি না, যতটা পেরেছি করেছি, অবশ্যই কমেন্ট করো।